আসসালামু আলাইকুম। কৃত্রিম বুদ্ধিমত্তা এসে আমাদের সকলের চাকরি নিয়ে যাবে, এই ধরনের ভয় আমাদের অনেকের মনেই কাজ করে। কিন্তু আজকে কথা বলবো এমন একজনের সাথে, যিনি এই বিষয়টি জেনে ভয় না পেয়ে বরং এটাকে একটা ব্যবসাতে পরিণত করলেন। জি, তিনি ভাবলেন কৃত্রিম বুদ্ধিমত্তা যখন চাকরি নিবেই, তো মানুষের চাকরি নেওয়াটাকেই আমি আমার ব্যবসাতে পরিণত করি। তো চলুন আজকে কথা বলি আমরা আসির ইন্তেসার ভাইয়ের সাথে, যিনি মানুষের চাকরি নেওয়াটাকে নিজের ব্যবসায় পরিণত করে সেটাই মানুষের চাকরি দেওয়ার আরেকটি ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন। আসসালামু আলাইকুম আসির ইন্তেসার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো এই কথা কি সত্য যে মানুষের চাকরি নেওয়ার যেই সিস্টেম সেটাকে আরেকটা ব্যবসাতে পরিণত করে ফেলেছেন? ব্যাপারটা আসলে অনেকটা এরকমই, কারণ একটা কোম্পানিতে যদি 10 জন লোক কাজ করে, আমাদের এআই অটোমেশনের কারণে দেখা যাচ্ছে যে 3 জন লোক ছাঁটাই হয়ে যাচ্ছে। তাদের এই ক্ষেত্রে সময় বাঁচতেছে, টাকা বাঁচতেছে। এখন কোম্পানিগুলো সময় এবং টাকা বাঁচাইতে হলে তাদের এআই অটোমেশন তাদের কোম্পানিতে ইনক্লুড করবেই। সেটা হয় আমি করব অথবা অন্য কারো। তো সেটা আমার মাধ্যমে হচ্ছে, এটার বাই প্রোডাক্ট কারো চাকরি যাচ্ছে, এটা এরকম হচ্ছে। আচ্ছা, এখন আমরা তো চ্যাট জিপিটি বা হচ্ছে কি যে জেমিনি সহ আরো আমরা ডিপসিক আছে বা এরকম অনেকগুলা আমরা এআই দেখছি, তো সেগুলো তো বাজারে আছেই। তো এখন আপনার কাছে কেন একটা কোম্পানি যাবে? আমরা কি তো আসলে ফ্রিতেই চাইলে ইউজ করতে পারি, তো ওই টেকনিকটা আমাদের শিখিয়ে দিলে হয়তো আপনার কাছে যেতেই হবে না, বিষয়টা কি এমন? ব্যাপারটা একটু ডিফারেন্স আছে। যেমন চ্যাট জিপিটি অথবা জেমিনাই অথবা ডিপসেক, ক্লড, এই যে এআইগুলো থাকে, এগুলো একটা স্ট্রং মডেল, এটার কোনো সন্দেহ নাই। কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটা কোম্পানির জন্য পার্সোনালিস্ট ওয়েতে কাজ করবে না। কারণ চ্যাট জিপিটি জানে না যে আপনার কোম্পানির প্রোডাক্টের দাম কত, আপনার কোম্পানির সেল কত হচ্ছে, আপনার কাস্টমার ফলো আপের স্ট্র্যাটেজিটা। ধরুন এই তো তথ্যগুলো দিয়ে দিলাম, এই তথ্যগুলো তো দেওয়া সম্ভব না। এটা দেওয়া সম্ভব না কারণ হলো, এটা তো চ্যাট জিপিটির মধ্যে তো আপনি আপনার কোম্পানির ফুল ইনফরমেশন দিলে তার একটা চ্যাট মেমোরি থাকে অল্প, সে একটু পরেই আবার এটা ভুলে যাবে। আর এটাকে তো আপনি আপনার বিজনেস প্রসেসের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারতেছেন না। কিন্তু কোনোভাবে কি এটা ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাচ্ছে না? এটা ইন্টিগ্রেশন করাটাই একটা ডিফারেন্ট ওয়ে আছে, যেটা হলো এটাকে বলে এআই এজেন্ট। তো এই এআই এজেন্টের মধ্যে আমরা এরকম ডিপসেক অথবা চ্যাট জিপিটি অথবা জেমিনাইয়ের মতো এআই ব্যবহার করি ব্যাক এন্ডে এপিআই এর মাধ্যমে। কিন্তু এই জিনিসটা তখন যাবে জাস্ট ওর কোম্পানির জন্য, যেই প্রোডাক্টটা চাচ্ছে, যেই সার্ভিসটা চাচ্ছে, ও যেরকম ডাটা অ্যানালাইসিস চাচ্ছে, সেম ওনার মতো করে। তো এতে করে কি হবে, সে চ্যাট জিপিটির পাওয়ারটাই ইউজ করতে পারবে, কিন্তু এটা সে ইউজ করবে তার নিজের মতো করে। কিন্তু এটা কি মানে একজন এন্টারপ্রেনার চাইলে নিজেই করে ফেলতে পারে না? আর নিজে করাটা অনেক সহজ আবার কঠিন। এখন ব্যাপার হচ্ছে, একজন এন্টারপ্রেনার সে যদি ওয়ান ম্যান আর্মি হয়, যে সে তার কোম্পানিতে সে নিজেই এমপ্লয়ি, নিজেই ভিডিও এডিটর, নিজেই কন্টেন্ট ক্রিয়েট করে, নিজেই মার্কেটিং করে, তাহলে তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে এটা নিজে শিখে নেওয়া সম্ভব। তার 2-3 মাস যদি কেউ সময় দেয়, এটার পিছনে আস্তে আস্তে মোটামুটি এটাতে সে নিজের কোম্পানি আস্তে আস্তে অটোমেট করতে পারবে। কিন্তু যখন একটা বড় কোম্পানির কোশ্চেন আসতেছে, বড় কোম্পানি তো আর ওয়ান ম্যান আর্মি দিয়ে চলে না, ওখানে 200-300 এমপ্লয়ি থাকে। ওখানে তো একজনকে আপনি ট্রেনিং করাইলে জিনিসটা হচ্ছে না, কারণ ওখানে তো আর মালিক বসে নিজে এটা শিখবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মূলত কাজগুলো থাকে হলো এই বড় বড় কোম্পানিগুলোকে নিয়ে, যে একটা বড় বড় কোম্পানিগুলোতে যে ওরা যে ওদের বিজনেসটা কী ওয়েতে এআইকে ইন্টিগ্রেট করবে তাদের বিজনেসের সাথে, প্রথমত তারা তো এটাই জানে না যে এআই কী ওয়েতে তাদের সময় এবং টাকা বাঁচাতে পারে। একটা এক্সাম্পল দিতে পারবেন? একটা এক্সাম্পল দেই। মনে করেন একটা বড় একটা কোম্পানি, সে যদি তার জবের একটা সার্কুলার দেয়, তো ওখানে অন্তত দেখা যাবে 30-40 হাজার টাকা একটা স্যালারির জন্য 3 থেকে 5 হাজার মানুষ ওখানে সিভি ড্রপ করছে। এখন ওই কোম্পানির এইচআরের পক্ষে কি এই 5 হাজার সিভি চেক করে ওখান থেকে মেইন ক্যান্ডিডেট কে সব থেকে ভালো, এটা চুজ করা একটা ভেরি ডিফিকাল্ট জব। তো এখানে আমাদের এআই এজেন্ট যদি থাকে, তাহলে সে কী করতে পারবে, এই যে মানুষ যখন সিভিগুলো ড্রপ করবে, এটা অটোমেটিক একটা এআই এর সাথে কানেক্ট হয়ে যাবে। দেন যে কোম্পানির ডিসিশন মেকার আছে, সে যদি তাকে বলে আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে 10টা সিভি বের করে দাও, এআই এজেন্ট কী করবে, সেই 5,000 সিভি চেক করবে উইদিন 5 and 10 মিনিটস। দেন তাকে 10টা সিভি বেস্ট কোন 10টা আছে এটা তাকে বের করে সাজেস্ট করে দিবে। আচ্ছা, এই জিনিসটা তাহলে আপনি বলছেন যে মানে নরমালি হয় না, মানে আপনাদের একটা হেল্প লাগে? হ্যাঁ, যে অবশ্যই। কথার কথা কেউ বললো যে ওকে আমি এখানে একটা ফোল্ডার আছে, 10,000 সিভি আছে, চ্যাট জিপিটি বলতো ওই ফোল্ডারটা দেখো, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আনো, ওইভাবে এটা হবে না। এটার কয়েকটা কারণ আছে। একটা হলো চ্যাট জিপিটির একটা টোকেন লিমিট থাকে, যে সে কতটুকু পর্যন্ত একবারে কনটেক্সট মনে রাখতে পারবে। এটার জন্য কি আপনি কোনো সফটওয়্যার বা কোনো প্রোগ্রামিং? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটার পিছনে বিভিন্ন অটোমেশন সফটওয়্যার
কাজ করে, তার মধ্যে আমাদের কোডিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন অটোমেশন সফটওয়্যারগুলো ডেভেলপ করে থাকি কাস্টমাইজ ওয়েতে, যে আমাদের পার্টিকুলার যারা ক্লায়েন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, এখন আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন যে একজন ক্লায়েন্টের নাম বলবেন অ্যাকচুয়াল, সে আগে এত টাকা খরচ করতো, আপনার কাছে এসেছে, এখন এত টাকা কমেছে, বা এতজন কর্মী বাদ দিতে হয়েছে, কিন্তু কর্মীদের বেতনের তুলনায় আপনাকে যে পেমেন্ট করতে হয়েছে বা মান্থলি যে একটা এক্সপেন্ডিচার এটা কম, এরকম কোনো উদাহরণ হ্যাঁ, আছে? অবশ্যই আছে। আমরা অনেকগুলো গ্লোবাল ব্র্যান্ডের সাথে কাজ করছি। এর মধ্যে একটা গ্লোবাল ব্র্যান্ড আছে হুন্ডা, যেটা জাপানিজ ব্র্যান্ড, সবাই তো চিনে হুন্ডা বাইক, হুন্ডার ইয়ে। তো ওদের সাথে আমরা কাজ করছি। তাদের যে সাপোর্ট টিমটা ছিল আগে, ওদের ফেসবুক মেসেঞ্জারটা ম্যানেজ করার জন্য শুধু, তাদের ওখানে মোটামুটি টিম ছিল মিলে, তারা ওদের ফেসবুকের যে রিপ্লাইগুলা এই জিনিসগুলো হ্যান্ডেল করতো। তো তারপরে আমাদের সাথে যখন কাজ শুরু হয় তাদের ফুল ফেসবুকটা আমরা অটোমেশন করে দিই, প্লাস কমেন্ট সহ। এখন ওই জনের মধ্যে প্রথম তারা করছে যাদের স্যালারি ছিল 1,000 টাকা পার মান্থ। তো অবশ্যই হুন্ডা কোম্পানিকে আমাকে 1,000 টাকা পে করতে হয় না এটার জন্য। তো এর দেখা যায় যে তাদের যেই খরচটা হয়তো ইয়ারলি হিসাব করলে একটা এমপ্লয়ির পিছনে যদি করে খরচ হয়, মানে এটা তো শুধু বেতন, কিন্তু আরো অনেক কিন্তু খরচ আছে। যে একটা অফিসে বসে অফিসের ভাড়াটা কিন্তু দেখা যায় সে বেতনের চেয়ে বেশি, তার পাশাপাশি তার যে হচ্ছে কি যে হেলথ সিকিউরিটি, তার পাশাপাশি যে হচ্ছে কি যে তার যে এনভায়রনমেন্ট মেইনটেনেন্স এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, মানে তাকে হায়ার করতে যে খরচ এবং ফায়ার করতে যে খরচ, মানে হিসেবে তো আসলে একজন এমপ্লয়ি বেতনটা হিসেবগুলো খুবই কম হয়। দেখা যায় যে বেতনে 3 গুণ। তো আমার তো মনে হয় একজন এমপ্লয়ি এখানে লাখ টাকা। হ্যাঁ, তার মধ্যে আবার এআই এজেন্ট তো ছুটিও নেয় না, তার কোনো বোনের বিয়ে থাকে না, সে অসুস্থ হয় না, সে বলবে না যে আজকে শুক্রবার কাজ করব না। তো এই যে ফ্যাসিলিটি একটা, এবং রাগও করে না, বদনামও করে না। কোম্পানির জন্য কিন্তু বদনাম একটা বড় বিষয়, যে কিসে গিয়ে বলবে আমাকে এত খাটায়, লোকটা ঠিক মতন বেতন দেয় না, এই লোকটা খুব খারাপ, জানি সেই লোকটা ভিতরে ভিতরে কি করছে, ওর জানি এই কোম্পানির অবস্থা ভালো না। তো আপনার তো এখন আপনি বলছেন যে মানুষের চেয়ে বেটার এবং মানুষের দামও কম। হ্যাঁ, মানুষের থেকে বেটার পার্টিকুলার কিছু ক্ষেত্রে। এখনো হয়তো এআই ওই লেভেলে যায় না যে 100% মানুষকে রিপ্লেস করে দিবে, বাট এই লেভেলে ঠিকই গেছে। একটা কাজ যদি 3 জন মানুষ করে, ও এখান থেকে 2 জনকে ফায়ার করতে পারবে। কিন্তু আপনি বলছেন আউটপুট আগের মতই হবে, আউটপুট আগের থেকে আরো বেটার হবে, মানে 6 জনের টিম 2 জন মিলে আগের চেয়ে আরো বেটার ভাবে হ্যান্ডেল করে। কিন্তু খরচ হচ্ছে কম। খরচ হচ্ছে তার 5 ভাগের 1.5 ভাগ অথবা 2 ভাগ ধরতে পারেন। আচ্ছা, তো তাহলে কি কোম্পানি আগের চেয়ে আরো বেশি প্রফিট করছে? অবশ্যই কোম্পানির প্রফিট বাড়বে, তাদের এফিসিয়েন্সি। তো এখন ওকে, তো এটা কি আমি আমার জীবনে কোনোভাবে কাজে লাগাতে পারি যে আমি আমার লাইফের মানে খরচ কমাতে পারবো? বা আমি তো কিছু ব্যবসা বা কিছু আপনার হচ্ছে কি যে অ্যাক্টিভিটিস বা হচ্ছে কিছু আর্নিং সোর্সের সাথে অবশ্যই জড়িত আছি, এটা কি ব্যক্তির জন্য সম্ভব না? অবশ্যই ব্যক্তির জন্য সম্ভব। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনার ক্ষেত্রে। মনে করেন আপনি একসাথে 5টা বিজনেসের সাথে জড়িত আছেন। হ্যাঁ, এখন এটার জন্য 5টা বিজনেসের ওনারদের সাথে আপনার যোগাযোগ করতে হয়। তারা কত টাকা সেল করলো, তারা কত টাকা ইনভেস্ট করলো, মার্কেটিং এ কত টাকা খরচ হচ্ছে, কত কি হচ্ছে, এই সব ডিটেলস যদি 5 জন আপনাকে পাঠাইতে থাকে, তাহলে আপনি চিন্তা করেন এই ডিটেলসগুলো চেক করতে আপনার কত কি পরিমাণ কষ্ট হবে। অথবা পার্টিকুলার কোনো কোম্পানিটা আপনি চিন্তা করলেন না ওই কোম্পানির সেলটা কত হয়েছে, এটার জন্য প্রথম আপনার গুগল শিট ওপেন করতে হবে, ওখানে যাইতে হবে, ওইটা খুঁজে বের করতে হবে, তারপরে বিভিন্ন ডাটা ম্যাচ করে এটা বুঝতে হবে এটা কি লাভে আছে নাকি লসে আছে। আমি আপনাকে বলবো এই 5 জন লোককে আপনি বলবেন, আপনার একটা জায়গা দিয়ে দিবেন, যা ইনফরমেশন আছে আপনারা এখানে পাঠান। এটা হবে একটা এআই এজেন্ট। আর এর মাঝে আমি যে কোনো কিছু জিজ্ঞেস করলে সে আপনাকে এবং কোন রেশিওতে কোনটা সমস্যা হচ্ছে, কারণ কিছু কিছু রেশিও আছে এগুলো সমস্যা হওয়া মানে বিজনেসে, এবং সে বলবে যে এখানে সমস্যা হচ্ছে, তুমি কল দাও। ওকে ওকে ওকে, আসলে এইবারে রিয়েলি এনজয় করছি। মানে হচ্ছে যে আমার লাইফে তো তার মানে তো মনে হচ্ছে যে জিনিসটা যত দেরি করে কেউ গ্রহণ করবে এটা তারই লস। অবশ্যই তার লস। আপনি চিন্তা করেন গ্লোবাল ব্র্যান্ডগুলো যদি আমরা দেখি, জাস্ট 3 মাস আগে মাইক্রোসফট ও প্রায় 10,000-এর উপরে লোক ফায়ার করছে এটার জন্য, এই জাতীয় এআই এর জন্য। মোটামুটি 2025 সালে ফুল ওয়ার্ল্ড মিলায় 1,10,000 লোক ফায়ার হয়েছে অনলি ফর এআই। আর ফোর্বসের একটা আর্টিকেল আমি পড়লাম যেখানে 2030 সাল পর্যন্ত এটা দেখাইছে কয়েক মিলিয়ন মানুষ। আমরা যখন দেখি যে প্রথম যখন সফটওয়্যার এসেছিল তখন এক ধরনের ফায়ার হয়েছে, এখন যখন এআই এসেছে আরেক ধরনের ফায়ার হচ্ছে। তো দেখা যায় কি প্রথম যে কোম্পানিগুলো ফায়ার করে এবং আর্লি অ্যাডপ্ট করে টেকনোলজি, তারা নর্মাল একটা প্রফিট করে, কিন্তু কিছুদিন পর এটাই হয়ে যায় নর্ম, এবং যারা হচ্ছে এটা নিতে পারে না তারা মার্কেট থেকে আউট হয়ে যায়, এবং যারা এটা নিতে পারে তারা হচ্ছে কি যে একটা ইউজুয়াল প্রফিট যেটা সেইটাই করতে থাকে। তো এখন এই সিচুয়েশনে আপনি কি মনে করেন এখন ওই সুযোগটা আছে
যে ধরেন এইভাবে এআই ইন্টিগ্রেশন যদি করতে পারে অ্যাবনর্মাল প্রফিট করবে, ওই সুযোগটা কি বাংলাদেশে এখনো আছে কিনা? বাংলাদেশে তো হিউজ আছে। কেন বাংলাদেশের হলো মানুষ হয়তো চিন্তা করে যে আচ্ছা আমি এখানে 10,000 20,000 টাকা একটা এমপ্লয়ি পাইতেছি, আচ্ছা তাহলে এআই কি আমি নিব কিনা। বাইরের দেশে তো হয়তো একটা 10,000 20,000 টাকা তার এমপ্লয়ি পাওয়া যায় না। কিন্তু আপনার এখানে এটা চিন্তা করতে হবে যে আমি এখন 10,000 20,000 টাকা দিয়ে একটা লোক পাইতেছি, কিন্তু এআইকে যে আমি অ্যাক্সেস দিচ্ছি না আমার বিজনেসে, যখন সব কিছু হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি রাতারাতি চাইলে যে আচ্ছা আমি এখন চিন্তা করলাম আমার ফুল কোম্পানি আমি রাতারাতি এআই দিয়ে অটোমেশন করে ফেলবো, এটা কিন্তু সম্ভব না। এআইকে একটা ট্রেনিং এর ব্যাপার আছে। আপনি যদি আমাকে আজকে বলেন যে আমার ফুল কোম্পানি আপনি অটোমেট করে দেন, ভাই এটা সম্ভব না। আপনার প্রথম একটা সেক্টর দিতে আপনার হবে। কথা শুনে মনে হচ্ছে যেরকম যে আমার ব্যবসাতে আসলে এখন যদি লোক না নেই 10 বছর পরে তো ব্যবসার জন্য ট্রেন লোকই পাবো না। হ্যাঁ, trained তো লোকই ঠিক পাবো। তেমনি এখন যদি এআই কে হচ্ছে গেছে আমার ইন্টার্ন হিসেবে নেওয়া উচিত। Intern হিসেবে নেওয়া তো এখন আপনাদের কি ওইরকম সার্ভিস আছে যে অল্প টাকার মধ্যে যে কেউ যদি হচ্ছে কি যে পাইলট প্রকল্প শুরু করতে চায়, কিংবা কেউ হচ্ছে যেভাবে আগে একটু দেখি ও যদি রেজাল্টটা ভালো হয় তাহলে করব, তো এই ধরনের লোকরা কই যাবে? হয়তো দেখা গেল যে হোন্ডা বা বড় কোম্পানিতে আপনাকে নিচ্ছে, তো এসএমই যারা কিংবা আমাদের এন্টারপ্রেনার যারা, তারাও তো হয়তো চায় যে একটু ভালো কিছু করতে, তো তাদের জন্য কি আসলে আপনারা সলিউশন প্রোভাইড করেন? হ্যাঁ অবশ্যই তাদের জন্য আমাদের একটা সলিউশন থাকে। সলিউশনের মধ্যে প্রথমত আমাদের সাথে তাদের একটা মিটিং করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, কনসালটেন্সি, যে তাদের আসলে কোন ক্ষেত্রে এআই অটোমেশনটা দরকার নাকি দরকার না। এখন কোন ক্ষেত্রে এটা দরকার এটা কিন্তু তারা বলতে পারে না, আর তাদের বিজনেসের খবরটা তো আমরা জানি না যে তার অ্যাকচুয়ালি কি কি চলতেছে তার বিজনেসের। তো আমাদের একটা ফ্রি কনসালটেন্সি একটা সিস্টেম থাকে, যেখানে আপনি এসে যদি একটা ফর্ম ফিল আপ করেন, আপনারা 10 থেকে 15 মিনিট পর্যন্ত তারা আমাদের সাথে মিটিং করতে পারে। এই মিটিংয়ের মধ্যে আমরা ডিসকাস করি যে আচ্ছা এআই অটোমেশনটা কীভাবে তাদের কোম্পানির সাথে ইন্টিগ্রেট করা যায়, আর এটা ইন্টিগ্রেট করলে তার কত টাকা বাঁচবে, কতটুকু সময় বাঁচবে, এর একটা ফুল ডেমো সহ আমরা এটা আগেই প্রোভাইড করি উইদাউট এনি পেমেন্ট। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় আমি আগে হয়তো এই রিলেটেড কিছু কোম্পানিতে কাজ করেছি, এআই না হয়তো, কিন্তু ফ্রি কনসালটেন্সি থাকে। তো ফ্রি কনসালটেন্সি গুলোর সমস্যা হয় কি, মানে অনেক সময় দেখা যায় এটা হচ্ছে ক্লায়েন্ট কনভার্ট করারই একটা টুল, যা কিছুই হোক না কেন আপনার এটা দরকার, এটা নেন। তো একজন তো কাস্টমার ট্রাস্ট করবে কিভাবে যে আসলে এখানে এরকম কি করা যায় না যে মানে সে কোনোভাবে মানে নিউট্রাল একটা টোন পাবে, যে আপনার কোম্পানি না হোক, হয়তো সে এআই দিয়ে চেক করলো যে তার কোম্পানিতে এআই আসলে মানে এই সিচুয়েশনটা কি কোনো মানে কথা একজন পেমেন্টই করলো, কিন্তু সে অ্যাকচুয়ালি জানতে চায় যে যোগ বিয়োগ করে তার এখানে প্রফিট হবে কি হবে না, এই সিস্টেমটা আছে? হ্যাঁ, এটার জন্য আমরা যেটা করি আর কি, যে নর্মালি কোম্পানির সাথে যে একটা লামসাম একটা পেমেন্ট নিয়ে আমরা তাকে একটা ডেমো দিই যে আচ্ছা ঠিক আছে, জাস্ট এআই এর একটা নর্মাল যে বেসিক খরচটা এটা, যে আপনি 7 দিন এটা ইউজ করেন আপনার কোম্পানিতে, 7 দিন যদি সে এটা ইউজ করে তার কোম্পানিতে, তাহলে কিন্তু তার কাছে একটা ডেটা চলে আসছে যে এই 7 দিনের মধ্যে আমার কোন এমপ্লয়িটার কাজ কতটুকু কমলো, আমার ওরে কত টাকা স্যালারি দিতে হয়, আর ওর কাজটা এআই যে করছে আমার এর পিছনে খরচ কত গেছে। তো এই হিসাবটাই যখন আপনি 7 দিনেরটা 1 মাস হিসাবে ক্যালকুলেট করবেন, 1 বছর হিসাবে ক্যালকুলেট করবেন, তখনই কিন্তু ও একটা ডেটা তথ্য পেল। 7 দিন পরে যদি সে মনে করে না আমার জন্য সুইটেবল হয় নাই, তাহলে সে কি টাকাটা ফেরত পাবে? এটা একটা কোশ্চেন যে আমার মনে রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাকে ফেরত দেওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, উনি রাজি আছে। হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করবেন, আমি নিচে নাম্বার দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আসলে সত্যি কথা বলতে আপনার সাথে এই পর্যন্ত যতটুকু কথা বলেছি, এটা যেমন ছিল আসলে একটা জানার, ঠিক তেমন ছিল একটু আসলে ভীতিকর, যে আসলে আমি কি পিছিয়ে যাচ্ছি কিনা, বা আসলে ভাবছি যে এত দ্রুত যে চেঞ্জগুলো হচ্ছে, তো আমাদের যে ইয়াং জেনারেশন তারাও আসলে প্রস্তুত কিনা। তো এখন আপনি তো অলরেডি মনে হয় হায়ারও করছেন, বা আপনার একটা টিম একটা বড় হয়ে যাচ্ছে। তো আপনি যেমন একসাথে চাকরি দাতা, ঠিক তেমনি আবার চাকরি কাটও করছেন। তো এখন আপনি যদি বলা হয় যে আপনাকে যদি বলা হয় যে কতজনকে চাকরি দিয়েছেন আর কতজনকে ছাঁটাই করেছেন, তো এই সংখ্যাতে আমার মনে হয় হ্যাঁ এটা একটু স্যাড, মানে স্যাড রিয়েলিটি, যে এখন বাস্তবতা হলো এক জিনিস, এটা আসলে রিয়েলিটি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। মানে মানুষ যদি এভাবে চিন্তা করে যে আচ্ছা মানে এআই এর কারণে জব যাবে, হতে পারে যে যতটুকু জব যাবে এআই এর কারণে ততটুকু ক্রিয়েট হবে না। এটা কিছু কিছু মানুষ হয়তো বলে যে এআই এর কারণে ওই পরিমাণ যেই পরিমাণ জব নিচ্ছে সে এর থেকে বেশি সে জব একসময় ক্রিয়েট করবে। মানে আপনি তো চোখের সামনে দেখছেন যে হচ্ছে না, কিন্তু এমনও হতে পারে যে 3-4 বছরের মধ্যে আরো নতুন ক্ষেত্র আসতে পারে, কিন্তু এই মুহূর্তে নট অনলি আমি, কেউই এটা ক্লিয়ার বলতে পারবে না যে অ্যাকচুয়ালি ভবিষ্যৎ আগামী 5 বছরে কোন লেভেলে যাবে। তো তার মানে হচ্ছে আপনার বিজনেস, তার মানে বলা যায় আমার হিসেবে যে এটা অ্যাকচুয়ালি ইমপ্যাক্ট ক্রিয়েট করছে, কারণ যেহেতু এটা একদম অ্যাকচুয়ালি সংখ্যা দাড়ি পাল্লাতে আপনি দেখছেন যে এক পাশ ভারী, তার মানে ইয়াস সামথিং গোয়িং। তো লাস্টে তো আমি প্রশ্ন করতে চাই যে আপনাদের সাথে যদি কেউ মানে যুক্ত হতে চায়,
অ্যাজ এন এমপ্লয়ি কিংবা হচ্ছে অ্যাজ এ ট্রেনি সেও শিখতে চায় বা সে এরকম একটা হয়তো সামনে ব্যবসা দেওয়ার স্বপ্ন দেখে, আপনি হতে পারে যে আপনি এটা হতে পারে ট্রেড সিক্রেট আপনি কাউকে বলেন না বা কিছু, বা হতে পারে এটা অ্যাভেলেবল এবং এইটা শিখা এবং এইটাকে ট্রেন করা বিভিন্ন কর্পোরেশন চাই তার নিজেরই ইন হাউস হোক, এইরকম কোনো সার্ভিস আছে নাকি যে আপনি আপনার বিদ্যাটা দিয়ে শুধু ব্যবসা না এটা ছড়ানোর পিছনে কাজ? অবশ্যই আমরা শুধু যে একটা কমিউনিটিও বিল্ড করতেছি, যেটা হলো আমাদের একটা কোম্পানি আছে স্কিল নেশন, যেখানে আমরা এআই অটোমেশনের উপর ট্রেনিং দিচ্ছি, কৃত্রিম দক্ষতা, যেখান থেকে আমরা এআই অটোমেশনের সার্ভিস দিচ্ছি। তার মানে দুইটা সেক্টরটা আলাদা। কেউ যদি আজকে চায় যে ওকে আমি এআই অটোমেশন ক্যারিয়ার বিল্ড করতে চাই, সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোতে সে জয়েন করে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি 100 আওয়ার্স প্র্যাকটিস করে আমাদের কোর্স শেষ করার পর, 100 আওয়ার্স প্র্যাকটিস করতে হবে, এটাতে প্রচুর ম্যাথমেটিক্সের মতো, কেউ যদি প্র্যাকটিস করে উইদিন 3 মান্থস সে মোটামুটি এই লেভেলে চলে আসবে যে মোটামুটি এআই যে দিয়ে সে কোনো কাজ অটোমেট করতে পারবে। এটা হলো একটা সেক্টর। কেউ যদি শিখতে চায়, আর আমি এটা অবশ্যই এনকারেজ করবো সবাইকে এআইটাকে অ্যাডপ্ট করা নিজের জীবনের সাথে। এটা হলো ওয়ান কাইন্ড অফ ওই আমরা যে একটা মুভি দেখছি আয়রন ম্যান, ওর যেমন একটা জারভেস থাকে, এই জারভেসের কাজ হলো কি আয়রন ম্যান তাকে যা করতে বলে সেটা করে দেয়। তো এটা যদি এখন থেকে আমরা অ্যাডপ্ট না করি, তাহলে ভবিষ্যতে হবে কি দেখবে সব আমার নিজের কাজ আমার নিজেরই করতে হচ্ছে, এআই এর কাছ থেকে আমি হেল্পও নিতে পারতেছি না। আচ্ছা, অনেক বড় কর্পোরেশন আছে যারা চায় যে তাদের কর্পোরেশনটাই ওইভাবে শিক্ষিত হয়ে উঠুক, তো ওইভাবে তো আসলে আমার মনে হয় এটা কর্পোরেট ট্রেনিং এর মধ্যে দিয়ে কিছু কর্পোরেশনকে হয়তো দাঁড়া করানো সম্ভব। হ্যাঁ অবশ্যই, যে তারা নিজেরা ইন হাউস টিম করবে। আর আরেকটা জিনিস চিন্তা করছিলাম যে এত দ্রুত যে পৃথিবীটা চেঞ্জ হচ্ছে, ধরেন আপনার আমার যাদের সন্তান আছে ওদের জন্য আপনার একটা উপদেশ যদি থাকে, বা এই মুহূর্তে যারা জব মার্কেটে ঢুকছে ওদের জন্য আপনি কি মনে করেন যে বলার আছে যে এই কাজ করো বা এই কাজ করো না, বা এই সেক্টরগুলো মনে হচ্ছে যে আজ বেশি দিন থাকবে না? প্রথমত আমি সবাইকে যেটা বলবো যে ওই যুগটা এখন আর নাই যে একজন একটা প্রফেশনে ঢুকছে সারা জীবন আমি শুধু এইটাই করবো 20 বছর 30 বছর। এখন আপনি মেন্টালি একটা প্রিপারেশন রাখতে হবে যে উইদিন 3 ইয়ার্স 3 বছর পর পর আপনার আপগ্রেড করতে হইতে পারে, চেঞ্জ করতে হইতে পারে, কারণ দুনিয়াটা আনপ্রেডিক্টেবল হচ্ছে। তো এখন এই যে চেঞ্জটা করতে হইতে পারে, এখন আমাদের স্কিল কোনটা, ভবিষ্যতে দুইটা স্কিলই সবার লাগবে আমি বলবো। একটা হলো কন্টেন্ট ক্রিয়েশনের স্কিল, আর একটা হলো এআই স্কিল। এআই নট অনলি ইউজ, বিল্ড করা, যে আমি কিভাবে এআইটা শুধু ইউজার হিসেবে না থেকে এটার মাধ্যমে নতুন একটা সার্ভিস বিল্ড করতে পারি, অথবা আমার নিজের লাইফে সময়টা বাঁচাতে পারি। তো এই কাজটা করতে হবে। ওকে, ঠিক আছে, খুব ভালো লাগলো আসলে আপনার সাথে সব মিলিয়ে কথা বলে। আশা করি দর্শকরাও আসলে অনেক কিছু শিখে যায়, এবং আমার নিজের কাছেও মনে হচ্ছে যে এখনই আমি কিভাবে এআই দিয়ে আমার জীবন আরো ইমপ্রুভ করতে পারি এই জিনিসগুলো নিয়ে মানে হয়তো ওনার সাথে আরো মানে পার্সোনালাইজড একটা সেশন নেই, এবং নিজের জীবনের বিভিন্ন অংশ বলে যে এখানে আদৌ মানে সুযোগ আছে কিনা, বিশেষ করে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বা হচ্ছে কি যে একটা যারা ব্যবসা করছে ওদের জন্য হয়তো সুযোগটা আরো বেশি। আর যারা হচ্ছে কি যে আপনার যেভাবে বললেন যে যারা হচ্ছে কি যে আরেকটু হয়তো মনে করবেন যে মিডল বা আপার মিডল ক্লাস মেম্বার, তারা হয়তো আপনার কাছে ট্রেনিং নিয়ে নিজের জীবনে ওইটাই করতে পারে। তো ওভারঅল আসলে ইন্টারেস্টিং ছিল, হতাশা দিয়ে শুরু করে শেষ পর্যন্ত মানে হলো যে একটা আশা যে আসলে যদি আমরা না শিখে তো আমরা পিছিয়ে পড়বো, এবং যারা শিখেছেন তারা আশা করি মানে বুঝতে পারছেন যে আপনারও এই ব্যাপারে অ্যাওয়্যার হওয়া উচিত। আমি নিজেও ফিল করছি সত্যি কথা বলতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর লাস্টে আপনার পরিচয়টা এবং হচ্ছে কি যে কিভাবে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার বিজনেসের সাথে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা হলো কৃত্রিম দক্ষতা, তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতে পারবো। তো ওখানে যদি মানুষ যায়, ওখানে গেলে আমাদের ফুল কন্ট্যাক্ট ডিটেইলস ওখানে পেয়ে যাবে, আর ওখান থেকে আমাদের ফ্রি কনসালটেন্সিটাও বুক করতে পারবে। কেউ যদি রিয়েলি মনে করে আমার বিজনেসের জন্যে যে আমি হয়তো বুঝতেছেন না আপনি যে আপনার বিজনেসে কোন ক্ষেত্রে এআই অটোমেশনটা অ্যাপ্লাই করা যেতে পারে, আমি বলবো আপনি আমাদের সাথে একটা ফ্রি সেশন বুক করেন, দেন আমরা আলোচনা করি। যদি আপনার দরকার হয় আমরা আপনাকে বলবো যে এটা এখানে লাগবে, আর যদি আমাদের মনে হয় না আপনার বিজনেস এআই ছাড়াও চলবে, আমরা সেটা সত্যিই বলবো। মানে আমাদের এরকম হবে না যে আচ্ছা আমরা শুধু সেল করার জন্য এটা রাখছি। আমাদের মূল জিনিসটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষের জন্য বুঝে যে এআইটা অ্যাকচুয়ালি তাদেরকে কীভাবে হেল্প করতে পারে। ওকে, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো।